نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر أقم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في موضع آخر كي لا يكون دولة بين الأغنياء منكم. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء أخذ منهم من الحلال أم من الحرام. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه البخاري মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ।
যিনি অসংখ্য নিয়ামত দিয়ে আপনার আমার জীবনকে ধন্য করেছেন, আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির উপরে কোরআন মাজিদ, সহি হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিম এমন একটা জাতি, যেই জাতির জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা নাজিল করেছেন। পরিপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বিধান, এই শরীয়ত তাম্মাত, পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ইনসাফ, ন্যায় বিচার দিয়ে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কারো সাধ্য নেই যে এই বিধানকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সুচারুরূপে জীবন যাপনের জন্য, সঠিকভাবে জীবন যাপনের জন্য পরিপূর্ণ একটা জীবন বিধান আপনাকে আমাকে দিয়েছেন। পরিপূর্ণ জীবন বিধান মানে যা প্রয়োজন এটা মানুষের জীবন ধারণের জন্য, যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে দিয়েছেন। তবে এই গ্রন্থটি সার নির্যাস এইটা ব্যাখ্যা করার জন্য, বিস্তারিত হাতে কলমে বাস্তবায়নের জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বাছাই করেছেন। এটা বাস্তবায়ন করার জন্য মানুষ বলতেই পারে যে কোরআন মাজিদের এই বিধান বাস্তবায়ন করা কি সম্ভব? বর্তমান পৃথিবীতে এটা কিভাবে সম্ভব? এটা বলতেই পারে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন যে মানুষের পক্ষে এটা সম্ভব। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবন চলার জন্য, এই পৃথিবীতে জীবন যাপনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অর্থ। গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও অমুসলিমরা অর্থকে একেবারে দেবতার কাতারে নিয়ে গেছে। একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন মানি ইজ দ্য সেকেন্ড গড। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ওইভাবে মানি না। তিনি তার অ্যাঙ্গেলে বলছেন যে অর্থ হলো দ্বিতীয় প্রভু। এটা একজন খ্রিস্টান পণ্ডিতের কথা। যিনি সৃষ্টিকর্তা, স্রষ্টা সৃষ্টি করেছেন, তিনি প্রথম প্রভু, আর দ্বিতীয় প্রভু হলো অর্থ। এটা খ্রিস্টানদের চিন্তা চেতনা। মানে উনি বুঝাতে চাচ্ছেন যে অর্থ ছাড়া জীবন যাপন করা সম্ভব নয়, সামনে পা বাড়ানো সম্ভব নয়। আমরা সেইভাবে বলবো না, তবে অর্থ একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তো সত্য, চূড়ান্ত সত্য। এই যে আজকে আমরা
সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে জুমার সালাতে সমবেত হয়েছি, শত শত মানুষ। এই সালাত আদায়ের পিছনে দেখেন কত অর্থ খরচ করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ অর্থ খরচ করার পরেই না এই পরিবেশটা আপনি আমি পেয়েছি। আগে খরচ করা হয়েছে, তারপরে এই পরিবেশ পেয়েছি, মানে অর্থ আপনার লাগবেই। তো যেহেতু অর্থ মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, আবশ্যিক একটা বিষয়, বিধায় ইসলাম অর্থনীতি নিয়ে কিছু বলবে না, এটা অসম্ভব। অর্থনীতি নিয়ে যদি ইসলামের দিক নির্দেশনা না থাকে তাহলে ইসলাম পরিপূর্ণতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে এই আয়াত পাঠিয়ে দিলেন যে আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার যে নিয়ামত অনুগ্রহ তার পূর্ণতা দেওয়া হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, পৃথিবীতে যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, যত ইজম আছে, যত তরিকা আছে, যত মতবাদ আছে, যত মতাদর্শ রয়েছে, সবগুলোকে আল্লাহ নাকচ করে দিয়ে বলেন রাদিতু, আমি রাজি হলাম ইসলামকে দিন হিসাবে ঘোষণা দিয়ে। মানব জাতির জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করে এর উপর আমি রাজি হলাম, বাকি সব বাতিল। সম্মানিত উপস্থিতি, একজন ইহুদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন একদিন যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা আয়াত দিয়েছেন, বিশেষ একটা দিন আয়াতটা দিয়েছেন। এই আয়াতটা যদি আল্লাহ আমাদের ইহুদিদেরকে দিতেন তাহলে এই দিনটা আমরা ঈদের চেয়েও গুরুত্ব সহকারে মনে রাখতাম, পালন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোন আয়াত, কোন দিনে? তখন বলছেন ওই যে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর সমস্ত দিনকে আল্লাহ নাকচ করে দিয়ে ইসলামের উপরে সন্তুষ্ট হয়েছেন, সব বাতিল। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, নিঃসন্দেহে অর্থনীতির বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। চলুন আমরা একটু ইসলামী অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে সাহাবীদের এক আলোচনায় বলছিলেন, 5টি বিষয়ের 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে এক পা সামনে আল্লাহ ফেলতে দিবেন না, এক ধাপ সামনে বাড়তে দিবেন না। আগে 5টি প্রশ্নের জবাব, তারপরে সামনে বাড়তে দিবেন। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, যেহেতু খুতবার নির্দিষ্ট সময়, মূল কথায় আসি। আমার আলোচনার সাথে যেটি সম্পৃক্ত, এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন হলো তুমি আয় করেছো কোন পথে, তোমার ইনকাম সোর্স কি। 4 নম্বর প্রশ্ন হলো তোমার ব্যয়ের পথ কি, ব্যয় করেছো কোন পথে। মানে বিচারের মাঠে একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। তার একটি প্রশ্ন হলো ইনকাম সোর্স, আয়ের পথ, উপার্জনের পথ। আরেকটি হলো ব্যয়ের পথ, ব্যয় করেছি কোন পথে। মানে আপনি আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আপনাকে আমাকে ইনকাম সোর্স আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝিয়ে দিতে হবে, আয়ের পথ বুঝিয়ে দিতে হবে, ব্যয়ের পথ বুঝিয়ে দিতে হবে। মানে ইসলামী অর্থনীতির এটা একটা দিক, আপনাকে ভাবতে হবে আপনি আয় করছেন কোন পথে, আপনার মাথায় রাখতে হবে আপনি ব্যয় করছেন কোন পথে। যে কোনো পথে, যে কোনো সোর্স থেকে আপনি আয় করবেন, যে কোনো সোর্সে আপনি ব্যয় করবেন, এটা ইসলাম বলে না। যেহেতু জবাবদিহিতা আছে, যেহেতু জবাব দিতে হবে আপনাকে। যদি জবাবদিহিতা না থাকতো তাহলে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করলাম, যে কোনো উপায়ে অর্থ ব্যয় করে দিলাম, কোনো সমস্যা ছিল না। যেহেতু জবাবদিহিতা, বিধায় আপনাকে হিসাব করতে হবে ইনকাম সোর্স কি, ব্যয়ের পথ কি। যা হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস,
ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান। 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। এই 5টির একটি হচ্ছে জাকাত। 5টির একটি হচ্ছে জাকাত। ইসলামের রুকুন হচ্ছে একটি জাকাত, মানে যেটা অর্থনৈতিক একটা সোর্স। রাষ্ট্রের ইনকামের পথ হচ্ছে জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেখানে সালাতের কথা বলেছেন সেখানে জাকাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন। সালাতের প্রসঙ্গ আসলেই জাকাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন, ইল্লা মাশাআল্লাহ 2-1টি জায়গা বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইকামিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েমের পাশাপাশি যাকাত আদায় করতে বললেন। সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা তেমনি ফরজ। সালাত এবং যাকাতের মধ্যে সাহাবায়ে কেরাম পার্থক্য করেননি যে সালাত বেশি গুরুত্বপূর্ণ ফরজ আর যাকাত কম গুরুত্বপূর্ণ ফরজ, এই রকম পার্থক্য সাহাবায়ে কেরাম করেননি। সবারই উপস্থিতি, দেখুন বর্তমান পৃথিবীতে 3 ধরনের অর্থনীতি চালু রয়েছে। 3 ধরনের অর্থনীতি বর্তমান পৃথিবীতে চলমান। একটি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, একটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, আর একটি হচ্ছে ইসলামী অর্থনীতি। 3 ধরনের অর্থনীতি বর্তমান পৃথিবীতে চলমান। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক সমতা, আর ইসলামী অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার। ছোট্ট শব্দে 3টাকে আলাদা করে দিয়েছেন বিশ্লেষকগণ। পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতি। কিছু ব্যক্তি লাভবান হবে, কিছু ব্যক্তির কাছে পুরো সম্পদ কুক্ষিগত হয়ে যাবে। কিছু ব্যক্তির কাছে অর্থনৈতিক পুঞ্জীভূতি, এমনভাবে অর্থনীতি পুঞ্জীভূত থাকবে যে এইখান থেকে অন্যরা বের হতে পারবে না, যেটাকে আমরা বলছি সিন্ডিকেট। পুঁজিবাদী অর্থনীতির একটা রূপ হচ্ছে এই সিন্ডিকেট। সিন্ডিকেট বাজার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আরেকটি হচ্ছে অর্থনৈতিক সমতা। পুরো সম্পদ রাষ্ট্রের কাছে কুক্ষিগত থাকবে, রাষ্ট্রের কাছে পুরো সম্পদ কুক্ষিগত থাকবে। গুটি কয়েক ব্যক্তি যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে তারাই হবে সর্বে সর্বা। বাকিগুলো দাসত্বের শৃঙ্খলে বন্দী, কাজের বিনিময়ে, অর্থের বিনিময়ে কাজ করবে। ইসলাম হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার, ন্যায় সুবিচার অর্থনৈতিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসর 7 নম্বর আয়াতে বলেছেন কাইলা ইয়াকুনু দুলাতান বাইনাল আগনিয়ায়ে মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন গুটি কয়েক ধনাঢ্য ব্যক্তির কাছে অর্থনীতি কুক্ষিগত থাকুক এটা চান না। তিনি চান বাইনাল আগনিয়ায়ে দুনাকুম, এটা সবার মধ্যে প্রবাহমান থাকুক, চলমান থাকুক। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ব্যক্তি বিশেষ গুটি কয়েক ব্যক্তির কাছে, রাষ্ট্রের কিছু ব্যক্তির কাছে অর্থনীতি বন্দী থাকবে, এটা ইসলাম চায় না। ইসলাম চাই সবার মাঝে অর্থনীতি আবর্তমান হবে, সবার কাছে অর্থনীতি চলমান থাকবে। এইটা হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। সবারই উপস্থিতি, যদি আপনি আমি একটু ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখুন সমাজতন্ত্র অর্থনীতি বেশি স্থায়িত্ব লাভ করেনি। পুঁজিবাদী অর্থনীতি মানুষকে সুখ সমৃদ্ধ দিতে পারেনি। ইসলামী অর্থনীতি মানুষকে সুখ সমৃদ্ধ দিয়েছে, মানুষকে অর্থনৈতিক গেঁড়াকল থেকে মুক্তি দিয়েছে, যা ইতিহাস প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার জীবনে অভিযোগ আসা শুরু হলো। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সবেমাত্র হিজরত করেছেন, অল্প হিজরতের সময় হয়েছে অল্প, এমত অবস্থায় অভিযোগ আসা শুরু হলো
যে মদিনার শহরের প্রান্তে, মদিনার শহরের কিনারায় মরুভূমিতে লুটপাট চলে, নারীরা হেনস্থার শিকার হয়, এই সমস্যা ওই সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শক্ত অবস্থান নেন। সাহাবীরা পরামর্শ দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধৈর্য ধরো, সবুর করো, এমন একটা সময় আসবে, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরামাউত কিলোমিটারের পর কিলোমিটার, প্রাপ্তবয়স্ক যৌবন প্রাপ্ত একটা নারী একাকী চলে যাবে কাবায় হজ করতে, উমরা করতে, কাবা তওয়াফ করে আবার ফিরে আসবে বাড়িতে, অথচ বন্য প্রাণী ছাড়া কাউকে ভয় করবে না। কোনো বকাঠে যুবক খারাপ দৃষ্টিতে ওই নারীর দিকে তাকিয়ে দেখবে না। এইরকম সময় আসবে, একটু ধৈর্য ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে মানুষের কাছে দান সাদাকা নিয়ে যাবে, জাকাতের অর্থ নিয়ে যাবে, অথচ জাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। তুমি যখন জাকাতের অর্থ নিয়ে যাবে তখন বলবে, আজকে লাগবে না, যদি গতকাল আসতে তাহলে আমার লাগতো, তুমি নিয়ে যাও ফিরিয়ে। রাবি বলছেন আমি আমার জীবদ্দশায় দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তিরোধানের পরে আমার জীবদ্দশায় আমি দেখেছি সানা থেকে হাজরামাউত একজন নারী, প্রাপ্তবয়স্কা নারী একাকী কাবা এসে হজ উমরা করে ফিরে যাচ্ছে, অথচ কেউ তাকে ডিস্টার্ব করে না। আমি আমার জীবদ্দশায় দেখেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকে, এরপরে আমি দেখেছি তখন যে জাকাতের অর্থ নিয়ে মানুষের কাছে যাওয়া হয়েছে, মানুষ বলছে যে আজকে লাগবে না, আর একদিন আসেন, সেই দিন আমার লাগবে। না, বাস্তবতা। ঠিক ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজের সময় এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জাকাতের সম্পদ নেওয়ার মতো মানুষ ছিল না, জাকাতের সম্পদ নেওয়ার মানুষ ছিল না। এই সম্পদ দিয়ে রাষ্ট্রীয় উন্নয়ন করেছেন তিনি, যা ইতিহাস প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, ইসলামী অর্থনীতি মানুষকে অর্থনৈতিক সুষম বন্টন করে দেখিয়েছে, তার প্রমাণ ইতিহাসে রয়েছে, যেটা পুঁজিবাদী অর্থনীতিতেও নেই, সমাজতান্ত্রিক অর্থনীতিতেও নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন, যেহেতু অর্থ আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বললেন। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পর্যাপ্ত সম্পদ লাগে, অর্থ লাগে। একটা রাষ্ট্র সঠিকভাবে চালানোর জন্য পর্যাপ্ত সম্পদ লাগে। পুঁজিবাদী অর্থনীতিতে রাষ্ট্রের অর্থনৈতিক উৎস কি? অর্থ কোত্থেকে আসে? অর্থ আসে কর থেকে, ট্যাক্স থেকে অর্থ আসে। পুঁজিবাদী অর্থনীতির মূল অর্থ হচ্ছে ইনকাম ট্যাক্স, কর। অর্থ আসে কোথা থেকে? মানুষের জায়গা জমি যে রেজিস্ট্রি হয় সেইখান থেকে একটা পার্সেন্টেজ যাচ্ছে। এই বিভিন্নভাবে তারা অর্থ সংগ্রহ করে একটা রাষ্ট্র চালাচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে। ফল দাঁড়িয়েছে কোথায়? ফল কোথায় দাঁড়িয়েছে? প্রত্যেকটা সেক্টর ফাঁকি দিচ্ছে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রকে। খোঁজ নিয়ে দেখেন, আপনার বগুড়া শহরের যারা ইনকাম ট্যাক্স দিয়েছেন 100 জন ব্যক্তির তালিকা করেন, 50 জন ব্যক্তির তালিকা করে দেন, ন্যায়সঙ্গতভাবে কেউ ইনকাম ট্যাক্স দেয়নি, রাষ্ট্রকে ইনকাম ট্যাক্স কর দেয়নি, ন্যায়সঙ্গতভাবে দেয়নি, সম্ভবপর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। দেখুন, জায়গা জমি রেজিস্ট্রি করতে গিয়ে যেটা ভ্যাট দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, এইখানেও মানুষ রাষ্ট্রকে ফাঁকি দেয়, সঠিকভাবে দেয় না। জমির দাম যদি হয় 50 লক্ষ টাকা, তাহলে সেই জমি 30 লক্ষ টাকা দেখিয়ে রেজিস্ট্রি করছে, কেননা 20 লক্ষ টাকা কম দেখালে ট্যাক্স ভ্যাট কম লাগবে, তাই মানে রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছে। কারণ এটা মানব রচিত মগজ প্রসূত অর্থনীতি, এখানে ফাঁকি দিলে কোনো সমস্যা নেই, এই চেতনা আপনার আমার মাঝে ঢুকে আছে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি,
এইখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলিম যাকাত দিতে বাধ্য। ইসলামের 5টি রুকুন: 1 কালিমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ, 5 সিয়াম। এই 5টির মধ্যে সংক্ষেপে অল্প ইবাদতে জান্নাতের যে হাদিসগুলো এসেছে, অল্প ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে, এই প্রত্যেকটা হাদিসে 2টা জিনিস রয়েছে: সালাত আর সিয়াম। জাকাতের কথা নেই, হজ্জের কথা নেই। কোনোটায় জাকাতের কথা এসেছে তো কোনোটায় হজ্জের কথা নেই, কোনোটায় হজ্জের কথা আছে তো জাকাতের কথা নেই, কোনোটায় হজ জাকাত দুটোর একটিও নেই, শুধু সালাত আর সিয়ামের কথা এসেছে। অন্যান্য কিছু এসেছে, যেমন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবা, যদি আমি ফরজ সালাত আদায় করি, অসুমত রমাদান, রমাদানের ফরজ সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, আল্লাহ যা হালাল করেছেন তা মেনে চলি, যা হারাম করেছেন তা বর্জন করি, হালালগুলো মেনে চলি, হারামগুলো বর্জন করি, সালাত পড়ি, সিয়াম পালন করি, হালাল মেনে চলি, হারাম বর্জন করি, এর চেয়ে বেশি কিছু না করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? ক্বালা নাআম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এখানে জাকাতের কথা নেই, এখানে হজ্জের কথা নেই। কেন নেই? কারণ সালাত আর সিয়াম সবার উপরে, কে গরিব কে ধনী, কে আমির কে ফকির, কে নারী কে পুরুষ, সবার উপরে আমভাবে ফরজ হলো সালাত আর সিয়াম। আর হজ এবং জাকাত আমভাবে নয়, এটা ব্যক্তিবিশেষ, ব্যক্তিবিশেষের উপরে ফরজ। এই জন্য এই প্রসঙ্গ এখানে আসেনি। সম্মানিত উপস্থিতি, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তখন হজ ফরজ হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তখন জাকাত ফরজ হয়। তো এই জায়গাতে এই দুটি আসেনি। সম্মানিত উপস্থিতি, যখন জাকাত ফরজ হয়ে গেল আপনার আমার উপরে, তখন আপনি আমি জাকাত দিতে বাধ্য, যেটা একটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র চালানোর অর্থনৈতিক চালিকা শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কর্মে নিয়োগ দিয়েছেন জাকাত কালেকশনের জন্য, জাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছেন। তারা জাকাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তিনি খলিফা হওয়ার পরে বেশ কিছু সমস্যার মুখোমুখি হলেন। তার মধ্যে একটা সমস্যার মুখোমুখি হলেন যে কিছু মানুষ মুসলিম জাকাত দিতে অস্বীকার করলো, যে এখন আর জাকাত লাগবে না, যার জন্য জাকাত দিতাম, যাকে জাকাত দিতাম তিনি নেই, এখন জাকাত লাগবে না, অস্বীকার করলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। সহিহ বুখারীর 1400 নম্বর হাদিস। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত দিতে অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কারণ এটা ইসলামী অর্থনীতির মূল চালিকা শক্তি। এটা রাষ্ট্রের অর্থনীতি গড়ে তোলার মূল পয়েন্টই হচ্ছে জাকাত। আর জাকাত দিতে অস্বীকার করেছে, তাহলে একটা রাষ্ট্র চলবে কি করে? আবু বকর সিদ্দিক বলেন, আমি যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আসলেন, এসে বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি জাকাত অস্বীকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে, সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য যদি কেউ দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। আর কালিমা পড়া মুসলিমের উপরে আপনি তরবারি ধরতে চাইলেন? কালিমা পড়েছে
এই মুসলিম যার উপরে আগুন, জাহান্নামের আগুন নেই, যিনি জান্নাতে যাবেন, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন কিভাবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত আর যাকাতের মধ্যে আমরা পার্থক্য করিনি। ফরজিয়াতের ক্ষেত্রে সালাত আর যাকাতের ক্ষেত্রে আমরা পার্থক্য করিনি। এই সময়ে এসে যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় একজন ব্যক্তি যাকাত দিতে গিয়ে একটা উষ্ট্রী শাবক উটের বাচ্চা যাকাত দিয়ে দিয়েছে মায়ের সাথে। এখন এসে যদি উট দিতে চায় আর বাচ্চাটা দিতে না চাই, তাহলে ওটার জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম। এ হাদিস সহিহ বুখারীর। অন্য আরেকটা